বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। 12 ফেব্রুয়ারি হবে জামায়াতের ভূমিধস বিজয়, ব্যারিস্টার আরমান। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চাই, জামায়াত আমির। জামায়াতকে নিয়ে মার্কিন সংবাদ মাধ্যমের খবর নিয়ে যা বললেন ফরহাদ মজহার। জামায়াত সহ 10 দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে? 12 ফেব্রুয়ারি হবে জামায়াতের ভূমিধস বিজয়, ব্যারিস্টার আরমান। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের ভূমিধস বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা 14 আসনের 10 দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। বৃহস্পতিবার 22 জানুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর 2 নম্বরের 7 নম্বর ওয়ার্ড এলাকায় নিজের নির্বাচনী প্রচার ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। ক্যাম্প উদ্বোধনের পর ব্যারিস্টার আরমান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। এই সময় তিনি ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ এখন কালো টাকা ও পেশিশক্তিমুক্ত একটি মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চায়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই ভোটাররা ব্যালটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন বলে তিনি মনে করেন। ব্যারিস্টার আরমান আরও বলেন, গতকাল রাত 12টা 1 মিনিট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়েছে। আমরা বিভিন্ন এলাকায় প্রচার ক্যাম্প চালু করছি এবং সরাসরি জনগণের কাছে যাচ্ছি। মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি ভূমিধস বিজয় হবে। সততা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জনগণ এমন জনপ্রতিনিধি চায় যাকে টাকা দিয়ে কেনা যায় না। জামায়াতে ইসলামী এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো প্রলোভন কিংবা চাপ তাদের আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না। তিনি আরও বলেন, জামায়াতের রাজনীতির মূল ভিত্তি হল আল্লাহ ভীতি ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। এই আদর্শ নিয়েই তাদের সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চাই, জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত সমাবেশে বলেছেন, উত্তরবঙ্গ আমাদের খাদ্য ও পুষ্টির যোগান দেয়, অথচ এই অঞ্চলকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। আমরা চাই উত্তরবঙ্গের কাউকে বেকার দেখার সুযোগ না থাকুক। সবাইকে মর্যাদার কাজের সঙ্গে যুক্ত করতে চাই। শুক্রবার 23 জানুয়ারি পঞ্চগড় জেলা চিনিকল মাঠে 10 দলীয় ঐক্যজোট আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, আপনাদের ভোটে আমরা ভালোবাসার কার্ড চাই। আপনার সমর্থন নিয়ে আমরা একটি বেকার মুক্ত ও সমৃদ্ধ উত্তরবঙ্গ গড়ে তুলব। দেশের মানুষ যেন কারো দয়ার পাত্র হয়ে না থাকে এবং নারী পুরুষ সমন্বয়ে সমাজ ও দেশ এগিয়ে নিয়ে যাওয়া হবে। উত্তরবঙ্গের উন্নয়নের অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, আগামী 5 বছরে উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়ার যথেষ্ট সময় আছে। এই অঞ্চলের মানুষ পরিশ্রমী, কিন্তু ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, 64 জেলার কোথাও মেডিকেল কলেজ বিহীন থাকবে না এবং পঞ্চগড়েও একটি মেডিকেল কলেজ হবে। সমাবেশে জামায়াত ও 10 দলীয় জোটের নেতাকর্মীরা সকাল থেকে উপস্থিত ছিলেন। বেলা 11টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং পরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে এনসিপি নেতা সার্জিস আলমও বক্তৃতা করেন। জামায়াতকে নিয়ে মার্কিন সংবাদ মাধ্যমের খবর নিয়ে যা বললেন ফরহাদ মজহার। জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিগত সম্পর্ক থাকা একটি ভয়ঙ্কর অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার। শুক্রবার 23 জানুয়ারি সকালে রাজধানীর প্রেস ক্লাবে দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ সহ বিশুদ্ধ পানির সংকট, নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে ফরহাদ মজহার অভিযোগ করেন, গাজায় তথাকথিত স্টেবিলাইজেশন ফোর্স পাঠানোর বিষয়ে জামায়াত কোনো আপত্তি তোলেনি। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে খবর প্রকাশিত হয়েছে, জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্র বন্ধুত্ব চায়।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় যেতে পারলে জামায়াত যদি বাংলাদেশে শারিয়া ভিত্তিক কিছু চাপিয়ে দেয় কিংবা যুক্তরাষ্ট্রের পছন্দ নয় এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে দেশটি কী ব্যবস্থা নেবে সেসবও কূটনীতিকরা ভেবে রেখেছেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে ফরহাদ মজহার বলেন, বোঝা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জামায়াতের নীতির একটা সম্পর্ক রয়েছে, ফলে আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এই বক্তব্য দিচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে একটি বড় ভূ-রাজনৈতিক শক্তি, বাস্তবতায় আন্তর্জাতিক আইন বলে কিছু কার্যকর নেই। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণই তার প্রমাণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যেকটা দলই কোনো না কোনোভাবে যুক্ত। এমন প্রেক্ষাপটে ফরহাদ মজহার প্রশ্ন তোলেন, ১৭ কোটি মানুষকে নিয়ে আমরা কিভাবে টিকে থাকব? আমি যুদ্ধ চাই না, কারো যুদ্ধে জড়াতে চাই না। সাধারণভাবে ডাল ভাত খেয়ে শান্তিতে বাঁচতে চাই। এ সময় বাংলাদেশে ভারতীয় আধিপত্যের সমালোচনা নিয়েও কথা বলেন ফরহাদ মজহার। বলেন, অনেকেই ভারত বিরোধী কথা বলেন, কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তেমন কথা বলেন না। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক মেজর অব্বয় আহমেদ ফেরদৌস এবং কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল। জামায়াতসহ ১০ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে? বাংলাদেশে বরাবরই কোনো একজন শীর্ষ নেতাকে সামনে রেখে রাজনৈতিক দল বা জোটকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১০ দলীয় জোটে এবার সেভাবে কাউকে সামনে রাখা হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং দলগুলো ব্যস্ত সময় পার করছে। এই নির্বাচনে প্রার্থী প্রায় ২,০০০, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি বড় রাজনৈতিক পক্ষের মধ্যে। একদিকে আছে বিএনপি এবং দলটি যাদের সঙ্গে আসন সমঝোতা করেছে তারা, অন্যদিকে জামায়াত ও তার সঙ্গে সমঝোতায় আসা দলগুলো। বিএনপি, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ সহ যে জোট হয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছে বিএনপি এবং এই জোটের নেতৃত্বেও আছেন তারেক রহমান। বিপরীতে জামায়াতসহ ১০ দলের যে জোট হয়েছে সেখানে একক কোনো নেতৃত্ব নেই, বরং জোটটি চলছে যৌথ নেতৃত্বে। এই জোটে ১০ দলের মধ্যে জামায়াত, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন, এই ৫টি দল ইসলামপন্থী। বাকি ৫টি দল হল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি, আমার বাংলাদেশ বা এবি পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। বিভিন্ন ধরনের ১০টি দল একসঙ্গে এলেও কিসের ভিত্তিতে ঐক্য হল সেটা স্পষ্ট নয়। এই ঐক্যের উদ্দেশ্য কি, আদর্শিক ভিত্তি কি, সেটা নিয়েও কোনো রূপরেখা নেই, বক্তব্য নেই। এছাড়া এই জোট নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন কিংবা নির্বাচনে বিরোধী দলে বসলে বিরোধী দলীয় নেতা কে হবেন সেটাও নির্ধারিত হয়নি। ফলে অস্পষ্ট নেতৃত্ব এবং দলীয় রূপরেখা নিয়ে এই জোট নির্বাচনের মাঠে বিএনপির কতটা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে তা নিয়ে সংশয় আছে অনেকের মধ্যে। নেতা সামনে রেখে প্রচারণার রীতি। বাংলাদেশের রাজনীতির দল বা জোটগুলো অনেকটা ঐতিহ্যগতভাবেই একজন শীর্ষ নেতাকে সামনে রেখেই ভোটের যুদ্ধে মাঠে নামে। একসময় আওয়ামী লীগ সামনে রেখেছে শেখ মুজিবুর রহমানকে। পরে যখন শেখ হাসিনা দলের হাল ধরেন তখন তার নেতৃত্বেই দল এগিয়েছে। জোট হলে সেই জোটের নেতৃত্বে থেকেছেন শেখ হাসিনা। পরবর্তীকালে বিএনপির ক্ষেত্রে জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া পর্যন্ত একই চিত্র দেখা গেছে। এমনকি জাতীয় পার্টির ক্ষেত্রেও দলটি নির্বাচনের সময় সামনে রেখেছিল হুসেইন মোহাম্মদ এরশাদকে। এবারের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট সামনে রেখেছে তারেক রহমানকে, কিন্তু ১০ দলীয় ঐক্যে এভাবে একক কোনো নেতৃত্ব সামনে রাখা হচ্ছে না। এতে করে যে প্রশ্ন উঠছে, এই জোট যদি নির্বাচনে জয়ী হয় তাহলে প্রধানমন্ত্রী কে হবেন? ১০ দলের নির্বাচনী ঐক্য গঠনের আগেই অবশ্য এই প্রশ্ন উঠেছিল। বিশেষ করে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জোট গঠনের আগেই এর সুরাহা করার কথা তোলা হয়, যদিও সেটা নিয়ে পরে আর আলোচনা এগোয়নি। পরবর্তীকালে ইসলামী আন্দোলন অবশ্য আদর্শিক ও রাজনৈতিক বিভিন্ন কারণ দেখিয়ে ঐক্য প্রক্রিয়া থেকেও বেরিয়ে যায়। তবে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার পর জোটে জামায়াতের গুরুত্ব এবং প্রভাব আরও বেড়েছে।
দলটি এককভাবে ২১৫টি আসন নেওয়ার পর এটা স্পষ্ট হয়েছে যে জোটের মূল শক্তি জামায়াত। ফলে ঘোষণা না হলেও এই জোটে জামায়াতই এখন অঘোষিত নেতৃত্বে, যেটা দলগুলোর বক্তব্যেও পরিষ্কার হয়।